নতুন কাকু, এত আশা কিন্তু আমি করছি না। উবলাই, তোর মাকে বাড়ি না নিয়ে আমি যাব না, এটা মাথায় রাখিস। আমার সব থেকে বেশি খারাপ লাগছে কি জানো নতুন কাকু, বর্ষা এইভাবে মানে এতটা খারাপ ভাবে আমার মাকে ফাঁসিয়ে দিতে চাইলো, ভাবতে পারছি না। জাস্ট আমার মায়ের সম্পর্কে যে অভিযোগ এনেছে তার মধ্যে তো কোনো সত্যতা নেই, পুরোটাই তো মিথ্যে। এসব কথা আমি শুনে কি করব? ভোগান্তি তো তোর মায়ের, তোদের ভালোবেসেছিল, মায়ায় আটকে সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চেয়েছিল ভালোভাবে, এটাই তার ভুল। শোন বুবলাই, তোকে একটা কথা বলছি, কিছু মনে করিস না। এরপর হয়তো তুই বুঝতে পারবি তোর জীবনে ওই মানুষটা কতটা উপকারী আর কতটা উপকারী নয়। পিসিমণি, আমার নেক্সট স্টেপ হচ্ছে ওকে ডিভোর্স করা। আমরা সে কথা বলছি না দাদা ভাই, তার মানে তো এই নয় যে আমার মাকে এইভাবে অপমানিত হতে হবে, এইভাবে কোর্টে আসতে হবে, এইভাবে পুলিশ গাড়িতে তুলে মাকে নিয়ে আসবে। এটা হতে পারে না। আমার মা এগুলো ডিজার্ভ করে না। আমার মাকে এত যন্ত্রণা ভোগ করতে হবে কেন? এত অপমান, এত যন্ত্রণা, এগুলোর তো কথা ছিল না মার ভোগ করার। জানি জানি মায়ের এগুলো করার কথা ছিল না। দুঃখটা কোথায় লাগে বলতো, ছেলে হিসেবে মা আমার কাছ থেকে এগুলো পেল তো আমিও চেষ্টা করব মা যা যা হারিয়েছে সব মাকে ফিরিয়ে দেওয়ার। বিশ্বাস কর তুই। আমি একবার অয়নবাবুর সঙ্গে কথা বলে আসি, জামিনের জন্য যদি কোনো প্রয়োজন হয় বা অন্য কোনো যদি দরকার থাকে। কেন? ও একা পারবে না, টাকা পয়সার ব্যাপার আছে তো, জামিন করতে গেলে তো কিছু টাকা পয়সা লাগবে। ওইটুকু কেউ দিয়ে দিতে পারবে না নতুনদা, তুমি পরে দিও। না না না, আমি তো ওর সঙ্গেই আছি। অয়নবাবু কি আমাদের কেসটার? হ্যাঁ, সেই জন্যই এসেছে। আমি ওকে গিয়ে ধরে নিয়ে এসেছি, বলেছি আমাদের কেসটা ওকেই লড়তে হবে। পিসেমশাই যখন কেসটা লড়ছে তখন আর কোনো চিন্তা নেই, ঠিক জিতিয়ে দেবে পিসেমশাই। মানে যেটা সত্যি সেটার পক্ষেই লড়াইটা হবে। স্যার, আর তুমি? হ্যাঁ স্যার, আমি আপনাদের বাড়িতে গেছিলাম। আজ তো আপনাদের বাড়িতে আমার যাওয়ার কথাও ছিল, সেখানে গিয়ে শুনলাম, তাই ছুটে এসেছি এখানে। তুমি এখানে এর মধ্যে? কেন স্যার, আসতে পারি না? আপনি একটা কেসের সাথে জড়িয়ে পড়েছেন, সে কেসে আমি থাকতে পারি না? না, নিশ্চয়ই তুমি পারো, আমি সে কথা বলছি না, কিন্তু নিজের বহুমূল্য সময় নষ্ট করে, একটা সকাল নষ্ট করে এসবের মধ্যে কেন? সকাল নষ্ট করলাম কেন বলছেন স্যার? এই সকালটা তো কাজেও লাগতে পারে। তুমি এসেছো, বেশ করেছো। আমি তো ভেবেছিলাম তুমি আরো আগেই আসবে। নতুনদা যাই বলুক না কেন, তুমি আসায় আমি অন্তত খুব খুশি হয়েছি। চলো এবার। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।